শুভ সকাল সবাইকে। ওয়ান্ডারনিক্সের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজ ছিল 16 তারিখ আর বোন আজকে সাজাতে যাবে যেহেতু ক্লায়েন্টকে, তাই ও রেডি হয়ে নিয়েছে বেরোনোর জন্য। আমিও রেডি হয়ে যাব, তো দুজনে একসাথে বেরোবো। তো বোন সবকিছু জিনিসপত্র এখানে গুটিয়ে নিচ্ছিল। আর যেহেতু ক্লায়েন্টের বাড়ি থেকে মাসির বাড়িটা কাছে, তো মা কিছু ব্লাউজের পিস দিচ্ছিল আর বলছিল মাসিকে এটা দিতে। তাহলে কি হবে, ওখানে একটা টেলার আছে যে বানিয়ে দেয়, খুব ভালো হবে, তোকে দিয়ে দিতে পারবো। তো এইদিকে ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ বাস থেকে আমরা নেমে গেছি, তো রেল লাইনটা পার করে যেতে হবে। আমি আর বোন হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, যেহেতু খুব একটা দূরে না। আর যেহেতু এখানে সর্ষের সিজন ছিল, আর সর্ষে এখানে সবাই দেখতে পাচ্ছ জমি থেকে উঠিয়ে নিচ্ছে। এর মধ্যে আমরা ক্লায়েন্টের বাড়ি পৌঁছে গেছি, তো এখানে বসেছিলাম যেহেতু ক্লায়েন্ট গিয়েছিল ফ্রেশ হতে। তো এর মধ্যে দেখতেই পাচ্ছ ক্লায়েন্ট ফ্রেশ হয়ে চলে এসেছে। তো এইটা ছিল ফাইনাল লুক, যেহেতু আজকে রেজিস্ট্রি ছিল, তো এই লুকটাই চেয়েছিল সিম্পলের মধ্যে। তো এখান থেকে মাসির বাড়িতে যেহেতু বললাম তোমাদেরকে কাছে, তো মাসির বাড়ি চলে এসেছিলাম। মাসি চা করে দিল, সেটাই খাচ্ছিলাম। আর মাসিদের ছাদে একটা পেয়ারা গাছ আছে যেখানে অনেক পেয়ারা হয়েছে, তো মাসি বললো গিয়ে পেয়ারাগুলো একটু নিয়ে আসতে। দেখতেই পাচ্ছ এখানে এইরকম পুরো গাছে পেয়ারা ধরেছে, সবগুলো মোটামুটি হালকা পেকে গেছে। তো ওরম করতে করতে মোটামুটি 10-15টা পেয়ারা এখান থেকে নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ ছাদে এখানে সাবুর পাপড় দেওয়া ছিল, তো সেগুলো শুকাতে দিয়েছিল। তো এক এক করে উঠিয়ে নিচ্ছে যাতে উল্টো দিকটা ভালো করে শুকিয়ে যায়। তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর লেট করিনি যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছিল। তো বোন যেহেতু আজকে সাবু খাবে, তো দেখতে পাচ্ছ কারণ সাবুগুলোকে গরম জলে সিদ্ধ করতে দিয়ে দিয়েছে। তো যতক্ষণ সাবুটা ভালো করে সেদ্ধ হচ্ছিল, এখানে বোন কত সুন্দরভাবে পুজো দিচ্ছিল। আর আমাদের শিবলিঙ্গটা কতটা সুন্দর লাগছে তোমরাই দেখো, মনে হচ্ছে যেন ঠাকুর স্বয়ং ওখানে বসে আছে। এইদিকে মা আমাকে মুড়ি খেতে দিল, আর মা হয়তো ভাত খাবে, ওই জন্য ভাতটাও বেড়ে নিয়েছিল। তো আমি খাবারটা খেয়ে নিচ্ছিলাম, মা বললো মিষ্টিও দিয়ে দিচ্ছি, এটা খেয়ে নিবি। আর বোন এদিকে সাবুটা রেখে দিয়েছে, তো ভালো করে সাবুটাকে মাখিয়ে নিচ্ছে। ক্ষীর দিয়েছিল, এটার মধ্যে হালকা একটু দুধ দিয়েছিল, তারপরে যেটা তোমাদের গুড় হয় না, সেই গুড়টা দিয়েছিল। তো সবকিছু মিলে ও মাখিয়ে নেবে, তোকে আমি জিজ্ঞেস করবো কিরকম খেতে হয়েছে। ভালো লাগছে সত্যি তোমার? কেমন টেস্ট? এদিকে আমার আর মায়ের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল, তো মা এখানে হালকা একটু চিড়ে দই মেখে দিচ্ছিল, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো আমি ওটা খেয়ে নিয়েছিলাম। যেহেতু সকালবেলায় পড়াতে যাইনি, তো এখন বিকেলবেলা পড়াতে যাচ্ছি। এই সময়টা আসলে না পড়াতে যেতে ইচ্ছে করে না, ভীষণ ঘুম পায়, বা ঘরে বসে মনে হয় একটু ফোন দেখি বা কিছু করি, পড়াতে যেতে ইচ্ছে করে না। কিন্তু অ্যাজ আ টিচার বা অ্যাজ আ টিউটার তোমার যেটা দায়িত্ব, তোমাকে তো করতেই হবে। তো আজ পড়ানো আছে, ওকে পড়িয়ে আসি, দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি রেডি হয়ে গেছি, 5টা 20 বাজছে। তো মোটামুটি 5:30 থেকে পড়াবো, তো 5 মিনিট আগে বেরোবো, পৌঁছে যাবো। স্কার্ফটা নিয়ে নিয়েছি কারণ কখন ঠান্ডা কখন গরম, তো এমনিতেও গলায় ঠান্ডা লেগে যায় আর গলা বসে যায়। তো আমি স্কার্ফটা নিয়ে রাখছি, ঠান্ডা লাগলে আমি তখন মাথাটা ঢেকে নিতে পারবো এটা দিয়ে। মোটামুটি 5:30টার মধ্যে পৌঁছে গেছিলাম, তোকে পড়াতে বসে গেছি, আর কাকিমার দিকে চা দিয়ে গেছে। তো কিছুক্ষণ পরে পড়িয়ে বাড়ি চলে এসেছি। তো বোন দেখছিলাম এখানে নেল পলিশ পড়ছিল। আর রাত্রে খাবারের জন্য মা বানিয়েছিল পরোটা, তো আমি আর বোন খেয়ে নিচ্ছিলাম। তো ভিডিওটা এত দূরই রইলো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ওয়ান্ডারনিক্সকে। আর আমাকে ফলো করতে ভুলিও না এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।